এই কারণ তো এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতেছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, আমি বুমকে। ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা? ওকে মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্ত আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। কি করবো কও? মাইন্ড কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। তো কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি করো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু জানে না? হুজুর একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিচ্ছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কনকে। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তো তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করে একটু ব্যর্থ জানতো। এখন যদি পড়তে না বসো এদের সাথে ব্যাট দিয়ে বাইরে একদম সাফা করে ফেলাম। আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট ডাউন লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। কি হয়েছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। আমার কান্দুন না তো কি করুক? আপনার কোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন? জানেন কি হয়েছে? হুজুরে আমারে এই ক্লাস ধরছে। আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমারে সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করা রাখছে। ছোট ছোট পোলাপান দিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হয়ে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। টেলিফোনে বিয়ে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করবো? তোমার কথা শুনে রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়তে হাতটা পুরো জ্বললে পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধবে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকুল, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জোরে পুড়ে কয়লা হতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াবে। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা আর পুরার বউ তোমার খাইতেই দিব না। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমার কথায় কথায় পাঠদান দিতেছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। দেখি হাতটা দিকে দাও। কেন? তোমার হাতটা পুড়ে গেছে, মরম লাগাই দিই, দাও। ওর থেকে একটু সাবধানে কাজ করবো। হয়েছে হয়েছে, আর দাম লাগবে না। শোনো না, ওই আমি ভাবতেছিলাম কি কদিন বাদেই তো রোজা, রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই। সুবিধা হইব। সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবি বন্ধকি করতে পারলাম, আমার রোজাগুলো রাখতে সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকতে। এইসব কথা আমাদের বলে কোনো লাভ নেই। আমাদের সংসারের সভাপতি হলো আমার মা আর সেক্রেটারি হলো আমার আব্বা। কর তাদের কর, তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই। তাকে ডাকতেছি, তাগরই কর। মা, মা, তোমাকে বৌমা তোমাকে কি দিন এটা করবো। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব। আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো, তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো। অবশ্যই যাবা, তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে, তাহলে তো যাবাই। তবে একটা কথা, ঈদ কিন্তু আমাদের সাথেই করতে হইব। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? ঈদ আমি এ বাড়িতেই করবো। এক কাজ কর, বৌমারি নিয়ে কাল কি শ্বশুর বাড়িতে যা। তুই তো আমার শ্বশুর বাড়িতে যাস নাই, আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সম্বন্ধীর সুরমা আতরের ব্যবসা, এগুলো তো দেখে আইলি। কেমন? ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো, কালকে বকুলরে নিয়ে আমি বাড়িতে যাবো। আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাইবা? আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইবো। তোমার আব্বা কষ্ট করে আবার আসবে কেন? ওসমানই তোমার নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। জি আব্বা, ঠিক আছে।